বোনলেস বের করলে সমস্যা কি? আর বেশি হয় বরিশালের ঘাস খাওয়া গরু। ঘাস খাওয়া এটা আমার না, যেখানে যাবেন এ হলুদ চর্বি থাকে। হলুদ চর্বি থাকে। বাসায় যে করে দিয়ে আসলে কেমন টাকা দাম রাখবেন? না, আমি বাসায় যে দিচ্ছি না ভাই। মানুষ যদি কোয়ালিটি এবং প্রাইস চিন্তা করে তাহলে কোথায় যাওয়া উচিত? ভাই আমি তো সব সময় মহিলা গরু জবাই করি, পুরুষ গরু জবাই করি না। আগেরকার মানুষ ওইগুলো মানুষ পছন্দ করতো, দাঁত দিয়ে চায় না। আচ্ছা আচ্ছা। এখনকার ভাই ফিট খাওয়া মানুষ তো 850 টাকার মাংস ট্রাই করছি, জি, জি, জি। পারভেজ থেকেও নিয়ে ট্রাই করছি। আমি ওখান থেকে আমি প্রায় 150 টাকা কমে পাচ্ছি, বিকজ তার ওই কোয়ালিটিই পাচ্ছি, আমি তার থেকে ডিফারেন্ট কিছু পাচ্ছি না। কিছু বোনলেস মাংস বিক্রি করছেন এখন? হ্যাঁ আর ছাড়া দিচ্ছি ভাই, কত করে ভাই? 900 টাকা কেজি। সারি সারি মাংস নামছে একেবারে আমাদের সেই ইকবাল গোস্ত বিতানে। দেখতে পাচ্ছেন যে আর আগেও আমরা দেখিয়েছি যে মোটামুটি যেটাকে বলে হচ্ছে এগুলাকে কি বলে, বাকেট। হ্যাঁ। বাকেটে করে মাংস সব সময় মোটামুটি হয়। যা ওজনটা হয়তো সম্ভবত 27 কেজি। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। জুম্মা মোবারক, 21শে অগাস্ট রোজ শুক্রবার 2026। আজকে আমাদের অবস্থান হচ্ছে ইকবাল গোস্ত বিতানে। আরে বাহ, আরো একটা ধামাকা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। ইকবাল গোস্ত বিতান, মাংস 650 টাকা। ইকবাল কুরাইশি, আপনার বংশের টাইটেল কি কুরাইশি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বাহ, চমৎকার, জানতাম না তো ভাই। আর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বাহ, তো আজকে মাংসের কি বেচা বিক্রি ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো কয়টা হলো ভাই আজকে? ভাই 4টা। 4টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নতুন আপডেটেড রেট কবে লাগালেন ভাই? এটা কবে, প্রায় 10 দিন হয়ে গেছে না? এটা 10 দিনের মতো হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। তো ওভারঅল বাজার তেলে ভালো ভাই? বাজার ভালো আলহামদুলিল্লাহ। 650 টাকা মাংস, জি চারিদিকে 800 850। কিভাবে কি করছেন? না, বলছিলাম না কি আমি দাম কিছুটা কমাই দেবো, জি, তো আপনার যাওয়ার মানে 2-4-5 দিন পরে কমাই দিচ্ছি, 650 টাকা করে দিচ্ছি। কমাই দিলেন। কতদিন থাকবে ভাই রেট আনুমানিক? যতটুকু পারি, যতদিন পারি যতদিন পারেন মানে চালাবেন। চালাবো। জি, আচ্ছা, ইকবাল ভাইয়ের এখানে আসার সহজ ঠিকানাটা একটু জানতে চাই, কিভাবে আসবে? আমার এখানে আপনি যদি আপনার মেন রোড থেকে আসেন, নান্নু মার্কেটের পূর্ব পাশে জি, 17 নম্বর রোড, এ ব্লক, রাস্তার এপার আসবেন, এদিক থেকে ভাসানী রোড থেকে আসবেন, ভাসানী রোড, বি ব্লক, 20 নম্বর লাইন। এটা ভাসানী হোটেল, হলুদ হ্যাঁ। বিল্ডিংটার এখানে। বি ব্লক, 20 নম্বর লাইন। আচ্ছা, আপনি উল্টা বাবার থেকে আসলেন, জি, মিল্লাত ক্যাম্প ওয়ালটন শোরুমের সামনে, মানে কালসি রাস্তা ধরে কালকি যেতে রাস্তা আসে। থেকে আসছি, ঠিক আছে না? যেহেতু আমার কাস্টমার চতুর্দিক থেকে আসে। চতুর্দিক থেকে আসে। জি, জি। আমি আছি মাঝখানে, 3 সাইড থেকে রাস্তা আছে। আচ্ছা, এদিকে ভাসানী রোড, এদিকে নান্নু মার্কেট, এদিকে মিল্লাত ক্যাম্প। আমি আছি 20 নম্বর লাইনে, একবারে মাঝে পড়ে গেল, একদম মাঝের মধ্যে। মধ্যমণি যাকে বলে। এই যে মিল্লাত ক্যাম্প ওয়ালটন শোরুমের সামনে, বাস। আচ্ছা, হ্যাঁ, এই যে আমরা ঠিকানাটা আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার দুটো একটু দেখে নিতে পারেন। অর্ডারের মাংস আজকে কত করে যাবে ভাই, বা এখন কেমন দামে বিক্রি করছেন? আজকে অর্ডারও দিছি ভাই, অনেক অর্ডার দিছি। আপনার একজনে দিছি 3 মণ গোস্ত, একজনে 30 কেজি, একজনে 50 কেজি, মানে 3-4টা অর্ডারও ছিল। আর এই দামই নিয়ে যাচ্ছে, দামাদামি করতেছে না, মানুষ আস্তে আস্তে গোস্ত নিচ্ছে, চলে যাচ্ছে। 650 টাকা করে নিয়ে 650 যাচ্ছে। টাকা, কোনো দামাদামি করতেছে না। ইকবাল ভাই, বাসায় যে করে দিয়ে আসলে কেমন টাকা দাম রাখবেন? না, আমি বাসায় যে দিচ্ছি না ভাই, মানে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এখান থেকে কুমিল্লা পর্যন্ত মানুষ আসছে, এখান থেকে নিয়ে গেছে। অন্য বলছে বাসায়, আমরা না ভাই, আমার সময় নেই, মানুষও নেই, সময়ও নেই। আচ্ছা, মানে বাসায় আপাতত যাচ্ছে না আর কি। জি। আচ্ছা, তো ইকবাল ভাই একদম সরাসরি জানতে চাই, মানুষ মাংস নিয়ে যখনই আমরা কম দামের মাংসের ভিডিও করি, বিভিন্ন ধরনের মন্তব্য করে, আশা করি আপনি ভিডিওর মন্তব্যগুলো দেখেন। জি জি। এই যে একটা গ্যাপ, 800-850 টাকার মাংস এবং আপনাদের যে এখন 650 টাকা করে ফেললেন, প্রায় কেজিতে 150 থেকে 200 টাকা স্ট্যান্ডার্ড, কিভাবে সম্ভব হচ্ছে? এবং মানুষ যদি কোয়ালিটি এবং প্রাইস চিন্তা করে তাহলে কোথায় যাওয়া উচিত? ভাই আমি তো সব সময় মহিলা গরু জবাই করি, পুরুষ গরু জবাই করি না। জি, আর মহিলা গরুর দাম 2-4 হাজার টাকা কমই থাকে, আচ্ছা, ঠিক আছে। আর তারপরে আমার গরুর কোয়ালিটি আছে ভালো, গোছের কোনো ভেদাভেদ নাই। আপনি নিজের হাত থেকে এক এক পিস করে দর্শকদের দেখাতে পারেন, আমি আচ্ছা। ধরবো না, এটা দেখান ওটা দেখবেন না,
আপনি গোস কোয়ালিটি দেখেন, কোনো যদি পার্থক্য থাকে, জি পার্থক্য একটাই, তারা ষাঁড় গরু বেচতেছে, জি আমি মহিলা গরু বেচতেছি, আচ্ছা। এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। দেখেন মানে ইউজুয়ালি কি বকনা করা হলো জি না জি, গাই করা বকনা হলো? বকনা বকনা আচ্ছা বকনা গরু ভাই, বকনা গরু। আপনি এক একটা পিস দেখেন, ভাই, বকনা এবং গায়ের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স তো ডেফিনেটলি আছে ভাই দু আমাদের। একটা গায়ে থাকে না, যারা একটু বয়স্ক থাকে জি জি, তাদের মাংস একটু হার্ড হয়। হার্ড হয়। হ্যাঁ, আর আগেরকার মানুষ ওইগুলো মানুষ পছন্দ করতো, দাঁত দিয়ে টাই না। আচ্ছা আচ্ছা, এখনকার ভাই ফিট খাওয়া মানুষ তো হাতে অনেক কাহিনী আছে ভাই, বললে না কবে কি এসব কথা বলে নিজের স্বার্থের জন্য, কিন্তু আসলে না। আচ্ছা আমাদের বাপ দাদা, বাপনার আব্বা, জি, জি। দাদারা দাঁত দেখে যদি মাংস না ভাঙতো, জি। মাংস খেত না। এটা সত্যি কি মিথ্যা, এটা যাচাই করে নিন। জি, আর এখন মানুষ সব খোঁজে নরম, নরম যদি খুঁজে। দাঁত থেকে টান দিলে যদি দাঁত না ভেঙে যায়। না ডেফিনেটলি আপনার ওই এই জন্যে- মাংসগুলোর হ্যাঁ, এই জন্য আমরা নরম নরম ছোট ছোট গরু আনতেছি। আপনার একভাবে গলে যায়, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। একভাবে গলে যায়। আর যারা যেটা একটু বয়স্ক থাকে সেটা শক্ত থাকে, শক্ত থাকবে। শক্ত থাকে। ভাই কি বোনলেস মাংস বিক্রি করছেন এখন? হ্যাঁ, আর ছাড়া দেখছি ভাই, কত করে ভাই? 900 টাকা কেজি। 900। জি। আচ্ছা, আর এমনিতে ভুড়ি টুরি কি বিক্রি করছেন? না, মাথা বা এখন বর্তমানে পাইকারি সব দিয়ে দিচ্ছি, সেট পুরোটাই চলে পুরো যাচ্ছে? set পাইকারি দিয়ে দিচ্ছি। কলিজা সহ ভাই? জি জি, সব সেট, মানে এখানে শুধু মাংস? শুধু মাংস। আর যদি মানুষ মনে করে আধা কেজি 1 কেজি কলিজা মাংস, তাহলে আইনে দিয়ে আশেপাশে থাকলে। ওইভাবে থেকে এনে হ্যাঁ, দিচ্ছেন? আমার মানুষ কম তো, আর ইদানিং চাপ বাড়তেছে। প্রথমে একটা শুক্রবার একটা দিয়েছিলাম, তারপরে দুটো, এখন আরো আল্লাহর রহমত আজকে 4টা হয়েছে, নেক্সট আরো বাড়তে পারে। ভাই আমরা যেহেতু ভিডিও করি, এই যে দেখুন দুইটা মাংসের মধ্যে দুই ধরনের চর্বির কালার, অনেকে প্রশ্ন করেন যে এই হলুদ চর্বিটা কেন হয়? ভাই আমি 4টা গরু জবাই করছি না, জি জি, এই গরুটা হলো বরিশালের, বরিশালের। আচ্ছা, বরিশালের ঘাস খাওয়া গরু। ঘাস খাওয়া এটা আমার না, যেখানে যাবেন এই হলুদ চর্বি থাকবে, হলুদ চর্বি থাকবে। হলুদ চর্বি থাকবে। আচ্ছা, আর দেখেন রান্না, দেখেন কত গোস্ত আল্লাহ, জি ঠিক আছে না? এটা আমাদের দেশি গরু, আর দেখেন সব থান থান গরু, আচ্ছা। ঠিক আছে না ভাই? আর এটা হলো দেখেন, এটা আপনার হলো উত্তরবঙ্গের, যেরকম কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জের জি। গরু এরকম হয়। এটা কি খাবারের কারণে এই চর্বির কালারটা পরিবর্তন হয় জি এমন জি, কিছু? দক্ষিণবঙ্গের গরু আপনার যেরকম গরু হোক, যারা খামার না, যারা গৃহস্থ, আচ্ছা আচ্ছা, বরিশালের যারা গৃহস্থ আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলে দেবে, গোশ দেখলে বলে দেবে। বলে দিবে যে এটা বলে দেবে। ওদিকের গরু। হ্যাঁ। আচ্ছা, হাড় এগুলো চর্বির হলো মিশ্রণ, পাবনা, সিরাজগঞ্জের গরু, আচ্ছা। এটা হলো বরিশালের গরু। হাড় চর্বির মিশ্রণ এখন কেমন থাকছে? ভাই এগুলো রেগুলার জাতি ওইটাই, কত গ্রাম? 200 গ্রাম হাড্ডি, 1 পিস চর্বি। এক পিস চর্বি সব মিলে কি 250 গ্রাম যায়? হ্যাঁ, 250 গ্রাম যায়। 250 গ্রাম 250 গ্রাম যায়। যায়। আচ্ছা, তো যাই হোক আজকে আজকে- 4টি গরু হলো, এই তো ভাই? হ্যাঁ, আজকে এক ভদ্রলোক 22 কেজি গোশ নিয়েছে, আমি 200 গ্রাম তাকে চর্বি দিছি, 200 দেখেন, গ্রাম। হ্যাঁ, মৌমাছিটা একটা স্পটে বসে ও একটু রক্ত পাইলো নাকি না মাংসটা নিলো মাংস ভাই? খাচ্ছে, মাংস। আচ্ছা, মৌমাছি মাংস নিচ্ছে, এটা কিন্তু অভূতপূর্ব একটা দৃশ্য। আমরা বিভিন্ন দোকানে দেখেছি, আছে কিন্তু ইকবাল ভাইয়ের দোকানে দেখতে পেলাম। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে এই দৃশ্যটা দেখে। ওকে সরাই দিলে কি মাইন্ড করবে? ও মাংস তো নিয়ে কামড় ফেললো, দিয়ে দেবে, কামড় দিবে? কামড় দিয়ে দেবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওর মুখে মাংস আছে কিন্তু, জি একটু গোল গোল করে মাংস আমরা বিভিন্ন ওর জায়গায় মুখে দেখেছি। মাংস আছে। আর ওরা যদি তাড়াতে জানো, ওর তিনটা আলাই দেবে, একদম সাথে সাথে আঙ্গুলটা ফেলে যাবে। না এটা তো রিজিক ভাই, ও হ্যাঁ। নিয়ে গেলে আবার দিয়ে যায়, আল্লাহ দিয়ে হ্যাঁ। দেন নাকি? তাদের হ্যাঁ। রিজিক এখানে বন্টন করা আছে। অবশ্যই। আচ্ছা, হ্যাঁ। যাই হোক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ দেখা হবে আবার। জি, ভালো থাকবেন। জি ভাই। কিছু বলতে যাচ্ছেন কিনা দর্শকের ভাই উদ্দেশ্যে? বলতে যাচ্ছিলাম, ওই আমার এক বড় ভাই আছে, উনি দোকান করতেছে, উনি বলতেছে কি একটু উনারটা, তো উনি যেদিনকার গরু আনবে আমি আপনাকে দাওয়াত দেবো ওখানে নিয়ে গিয়ে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, নতুন দোকান হচ্ছে, নতুন দোকান আমরাও হচ্ছে। নতুন নতুন কিছু হ্যাঁ। পাবো। ধন্যবাদ ভাই ঠিক আপনাকে, আছে। অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ। জি, ভালো থাকবেন ভাই। দর্শক, ঘুরে ফিরে সেই পারভেজ গোস্ত বিতান, এখন আর সাইনবোর্ড দেখা যাচ্ছে না পারভেজ ভাইয়ের দোকানে। মাংসের বিক্রির সম্ভবত শেষ পর্যায়ে। আসসালামু আলাইকুম পারভেজ ভাই, কেমন আছেন? ভাইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, মাশাআল্লাহ খুব ভালো, জুম্মা মোবারক আপনাকে ভাই। ইনশাআল্লাহ। মাংস আছে কত করে গেল ভাই? 700 টাকা কেজি, 700 টাকা কেজি। কেমন গরু হলো ভাই আজকে? আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাইয়া। কয়টা হলো ভাই? 4টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওটাই 1 কেজি, ভাই কো দিও মা।
মাংস তো শেষ আপনার, গরু আরো হবে নাকি? না করবো না, আছে করবো না। আজকে আর করবেন না? সারা রাত জাগ নাছিলাম ভাইয়া। তাই বলেন কি? তাহলে তো ব্যবসা ভালো। আমরা একটু পারভেজ ভাইয়ের হাতের কাটিং অনেকে দেখতে চেয়েছেন, আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। মেরের পিস কাটা হচ্ছে ভুল না করলে, সামনে রানের মেরের পিস, তাই তো পারভেজ ভাই? হুম, খুবই মজাদার একটা মাংস। 700 টাকা কোয়ালিটির ভিতরে এরকম গোস্ত আছে ভাই। মামুন ভাই, জি ভাই, 700 টাকা কেজির ভিতরে এই ধরনের গরু বা এরকম গোস্ত আছে? দেখছি ভাই, হ্যাঁ দেখছি। দেখছেন? জি, মাশাআল্লাহ। এই যে দেখুন মাংসের কোয়ালিটি আপনার 700 টাকা কেজি। এখানে কি 1 কেজি ভাই? না, 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, আজকে সার বকন কেমন হলো ভাই? নাকি একটা সার 3টা বকনা। আচ্ছা, 1100 का हाँ उड़ाइए उड़ाइए बट 320 टाका केजी 320। अरे बट मांगते ही ना कौन इंडिया ला छील के ठीक है छीने कौन जाओगे तो छिले कौन कल्लू भाई पीस करी बोले पीस करके सक्सेस करी अपने হ্যাঁ পারভেজ ভাই কি মাথার মাংস বিক্রি করছেন? হ্যাঁ মাথা তো আমরা বিক্রি করি, আচ্ছা, কাস্টমার আনাম নেওয়া যায় ভাই, ভাইঙ্গা নেয়। না বললেন যে অনেক সময় পাইকারিতে দিয়ে দেন সব আমি সেট। পাইকারি কোনো ব্যবসাই করি না, পাটা- পাটা লাভ করি না তো যে পাইকারি ব্যবসা করবো। না, পাটাগুলা সব দিয়ে দেন, এর আগে খালি বলছিলেন আর পা কি। বাদে সব দোকানে থাকে আমার, ও, পা বাদে সবই খালি থাকে। পা বাদে সব দোকানে, আচ্ছা, খালি পার সাবজেক্ট বাদ। ওকে। আমি কোনো পাইকারি ব্যবসাই করি না ভাইয়া। পারভেজ ভাই, গাই বকনের মধ্যে বেসিক পার্থক্য এবং দামের পার্থক্য কেমন? মানে মানের পার্থক্য বা আসলে এটা খাইলে বোঝা যাবে, এছাড়া বোঝার কোনো ওয়ে নেই? ছাড়া বোঝার উপায় নেই। আচ্ছা। আর আমার ভাই বলতে পারবো, আমার ভাই খুব লজিক একটা তাই ভাই, না? সে বলতে পারবে। ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে? হুম। আচ্ছা, সে কিন্তু আবার এয়ারপোর্টে জব করে। ওটা বলার দরকার নাই, একটু মাইক্রোফোনটা দিচ্ছি ফুডন না। ভাই কতদিন থেকে মাংস নিচ্ছেন এখান থেকে? নিতেছি বিগত বছর 2 হবে এরকম। বছর 2 হবে। কেমন মান পাচ্ছেন? মান আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। ওই যে আমাকে বললো 700 টাকার এরকম মাংসের মান কোথাও পাবেন এখন কিনা দেখেন। মান যদি বিবেচনা করেন, এখন বাঙালি একটা কথা খায় যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। এখন বেশি সিমিলার প্রাইস মানে অলমোস্ট আমি 700 টাকা যে কোয়ালিটি পাচ্ছি, বিগত সামনে বা পিছনে আমার অনেক দোকানদার আছে, ব্যবসায়ী আছে, জি, তাদের মাংস যে আহামরি মানে তাদের মাংস যে আহামরি ফালাই দেওয়া এমন বিষয় না, মাংসের কোয়ালিটি ভালো। সেক্ষেত্রে তারা বিজনেস পলিসিটা তাদের অন্য, তাদের বিজনেস পলিসিটা অন্য। তো এটা যার যার সিমিলারিটি ম্যাটার করে আর কি। 800, 850, আবার 650, মাঝখানে উনি 700 টাকার। হ্যাঁ। আপনি কি অল কোয়ালিটি দুই দিক থেকে সেম আমি বলবেন? 650, 600 এগুলোর কথা বলতে পারি না। আমি বলতে পারবো আমি বিগত 2 বছর ধরে পারভেজ থেকে নিতেছি। জি জি জি, আমি অলমোস্ট 850 টাকার মাংস ট্রাই করছি, জি, জি। পারভেজ থেকেও নিয়ে ট্রাই করছি। আমি ওখান থেকে আমি প্রায় 150 টাকা কমে পাচ্ছি, বিকজ তার ওই কোয়ালিটিই পাচ্ছি, আমি তার থেকে ডিফারেন্ট কিছু Different কিছু পাচ্ছেন না। সো আমি তার কাছে এই জন্য বারবার আমার আশা করে আর কি। থ্যাংক ইউ সো মাচ। Thank you ভালো ভাইয়া, থাকবেন, আসসালামু আলাইকুম। ভাই আপনার দর্শক, কথা বলছিলাম পারভেজ গোস্ত বিতানে, এবং ক্রেতা যেখানে কিং, সেখানে তো অবশ্যই দোকান কিং হওয়া উচিত। চাচা আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम আজকে অনেক চাপ হয়ে গেল নাকি চাচা? না ওরকম চাপ নেই, কোনো চাপ নাই। 3-4টা গরু বেচা, এটা কোনো চাপ। আচ্ছা, এই হচ্ছে ওল্ড যারা, তাদের এনার্জিটা দেখুন। 4টা গরু কিছুই মনে করছেন না। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বট কত করে দিলেন ভাই আজকে? 320 টাকা। চুন পরিষ্কার নাকি না হাতের পরিষ্কার? চুনে পরিষ্কার, হাতের কি পরিষ্কার করি? মানে চুনেই করেন? চুনেই করা হয়, হাত দিয়ে পরিষ্কার করলে বটের ওজন হয়ে যাবে 5 কেজি 2 কেজি। মানে ওজন কমে যায়? হাত দিয়ে পরিষ্কার বুঝেন কোনটারে বলে? হ্যাঁ, কালোটাকে খুঁজে খুঁজে গরম পানি দিয়ে পরিষ্কার। পানি আলাদা জিনিস, আর হাত দিয়ে ছুইলা ফেলানো আলাদা জিনিস। বটের কি কোয়ালিটি আছে, এই বটটারে জি। দিয়ে এই ছুইলা এখানে পটটা আছে, এই কালোটা পুরো উঠা যাবে। আচ্ছা, এই বট যদি 5 কেজি বা 2 কেজি টিকবে, ওই ক্ষেত্রে একটু আপনাদের 3 কেজি বাড়বে। লস হচ্ছে। খরিদ্দার নিয়ে পরিষ্কার করা নাই তো। আচ্ছা আচ্ছা, কেনার পরে তো তার এটা বাদ দিতেই হয় ultimately। দর্শক, এরকম গোট পাওয়া যায় তার 40 বছর আগে। তাই না? হ্যাঁ, ও ছিলা ছিলা বট।
আচ্ছা 40 বছর আগে চুন দিয়ে পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ 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 যখন 110 কেজির গরু আমরা কালি করতাম 90 কেজি 100 কেজি জি মাথা কলজা চামড়া এগুলাও ধরতাম না, শুধু 110 কেজির গোস আছে 100 কেজির মধ্যে কিনতে হইতো। ও ওই সময় এগুলা ছিলা মিল্লা ফালায়া বিক্রি হইতো। বুঝতে পারছি এখন তো না, এখন তো 110 কেজি গরু আছে 110 কেজি 10 কালি কেজি। করতে হইব। বুঝতে পারছি মাথা কলিজা কত, চামড়া কত, চামড়া তো কোনো মূল্য নাই, জি। মাথা কলিজার কত দাম আছে এইটা বি হিসাব করতে হয়, আচ্ছা আচ্ছা ওই হিসাবে গরু কিনতে হয়। এই দিন তো নাই, 40 বছর আগের দিন এখন নাই। আচ্ছা সঠিক 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 চাচা। আজকে বোনলেস কত করে যাচ্ছে বলছিলেন? আমি এখন বংলাদেশ বের করি না, বোনলেস বের করেন না? আচ্ছা 700 টাকা কেজি গোস্ত ভাই, হিসাব করতে হবে কি। হ্যাঁ বোনলেস বের করলে সমস্যা কি? আর বেশি হয়ে যাবে গোস্তের ভিতরে। আর বেশি হয়ে যাবে। আচ্ছা আপনারা তো 6 আনা 5 আনা সের চাল খান নাই, না চাচা খাই নাই। হ্যাঁ না না খাইছেন? না 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 6 আনা সের 5 আনা সের না পাই নাই চাচা। এক আনার মধ্যে কয় পয়সা আপনি কোন তো? এক আনার মধ্যে হ্যাঁ বাংলাদেশের এই, চুপ। জানি না চাচা। এক আনার মধ্যে কয় পয়সা আপনি কোন আমার? আমি জানি না চাচা, হ্যাঁ আমি জানি না। এক আনার মধ্যে 6 পয়সা, 6 পয়সা। 6টা পয়সা। আচ্ছা 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 6টা পাই। আর 25 পয়সার মধ্যে 25 পয়সা। 25 পয়সা। বাহ এক আনার মধ্যে 6 পয়সা, এক আনার মধ্যে হইব একটা 5 পাই, জি আর একটা 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 নতুন পাই, নতুন পাই। তো হলো 6 পয়সা, তো এই হলো এক এক আনা। বাহ চমৎকার হিসাব পেলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক কিছু তথ্য কিন্তু আজকে পেলাম, জানালেন তথ্য যে এক আনা কাকে বলে, এবং আজকের মাংসের বাজার কিন্তু ভালোই দোকানগুলোতে 2 আনা 3 আনা জি। 4 আনা 4 3 আনা আনার মধ্যে 18 পয়সা, 18 পয়সা। 2 আনার মধ্যে 12 পয়সা, জি 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 4 আনার মধ্যে 24 4 পয়সা। আনার মধ্যে 25 পয়সা। না 4 আনা তো একটা সিকি আছে। আচ্ছা 25 ওইটা আবার পয়সা। একটা কয়েন কম থাকতো এই তো। হ্যাঁ, একটা কোন 4 আনা আমরা দেখছি। জি 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 যাক ওই জেনারেশনের। দর্শক সবার সুস্থতা কামনা করছি, বেচা বিক্রি ভালোই চলছে আজকে দোকানগুলোতে, শুক্রবারের দিন। সবার সুস্থতা কামনা করছি। ভিডিওটা এখানেই শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাম 400 টাকা, এই যে দেখেন 400 টাকার মাংস আছে। 400 টাকার? বাহ চমৎকার, সুন্দর মাংস। আপনারা নিলেন? এই আমার ভাবি নিল। ও আচ্ছা আচ্ছা, যাক সমস্যা নেই, অনেক ধন্যবাদ ভাই।